আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 11ই মার্চ 2025 খ্রিস্টাব্দ। কালের কণ্ঠ পত্রিকার ইসলামী জীবন পাতায় রমজানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কোরআন তেলাওয়াত সম্পর্কে এই লেখাটি ছাপানো হয়েছে। লেখক মৌলানা বেলাল হোসেন কাতিব। আসুন লেখাটি পড়ি। আমরা রমজানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কোরআন তেলাওয়াত সম্পর্কে অবগত হই। রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হল কোরআন তেলাওয়াতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। ইতিহাস সাক্ষী, আমাদের পূর্বসূরি মনীষীরা রমজানে অন্যান্য ইবাদতের তুলনায় কোরআন তেলাওয়াতকে অধিক অগ্রাধিকার দিতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি, যিনি হাদিস সংকলনে অনন্য কৃতিত্ব অর্জন করলেও কোরআন তেলাওয়াতের প্রতিও গভীর অনুরাগ পোষণ করতেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শুধু হাদিস সংকলনে ব্যস্ত ছিলেন না, বরং কোরআনের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। পবিত্র রমজান মাসে তার তেলাওয়াতের পরিমাণ ছিল অভূতপূর্ব। ইতিহাসবিদ আল্লামা খতিবে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন সাহরির সময় কোরআনের অর্ধেক বা 1/3 তেলাওয়াত করতেন এবং প্রতি 3 রাত অন্তর সাহরির সময় একবার কোরআন খতম করতেন। এছাড়া দিনের বেলায় একবার পূর্ণ কোরআন খতম করতেন এবং ইফতারের সময় আরেকবার কোরআন খতম করতেন। তারিখে বাগদাদ, খণ্ড 2, পৃষ্ঠা 331। এর পেছনের দুটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। 1. ইফতারের সময় দোয়া কবুলের মুহূর্ত। হাদিসে বর্ণিত হয়েছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়। সুনান ইবনে মাজাহ, হাদিস 1743। 2. কোরআন খতমের পর দোয়া কবুল হওয়ার সম্ভাবনা। বিভিন্ন বর্ণনায় রয়েছে যে যখন কেউ কোরআন খতম করে তখন তার দোয়া কবুল হয়। আল মুজামুল কাবির, হাদিস 673। আত্তিবান ফি আদাবি হামালাতিল কোরআন, পৃষ্ঠা 159। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই দুইটি বরকতময় সময়কে একত্র করে ইফতারের মুহূর্তে কোরআন খতম করতেন, যেন তার দোয়া অধিকতর কবুল হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবন আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু হাদিস সংকলনের কাজে নিজেকে ব্যস্ত রাখেননি, বরং কোরআন তেলাওয়াতের প্রতিও রেখেছেন বিশেষ যত্ন। আমাদের জন্য এটি এক বড় শিক্ষা। আমাদের ব্যস্ততার মধ্যেও কোরআনের সঙ্গে সম্পর্ক মজবুত রাখা উচিত। বিশেষত রমজান মাসে কোরআন তেলাওয়াতের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া জরুরি। এটি শুধু আত্মার পরিশুদ্ধি ঘটায় না, বরং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যমও বটে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এর উদাহরণ আমাদের স্মরণ করিয়ে দেয় যে রমজান মাস শুধু রোজা রাখার জন্য নয়, বরং কোরআনের মাস হিসাবে এটিকে গভীরভাবে উপলব্ধি করা আবশ্যক। আমাদের পূর্বসূরি মনীষীরা কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিশেষত রমজান মাসে তারা অন্যান্য নফল ইবাদতের চেয়ে কোরআন তেলাওয়াতকে অধিক গুরুত্ব দিতেন। তাই আমাদেরও উচিত কোরআনকে হৃদয়ে স্থান দেওয়া, এর তেলাওয়াতকে জীবনের অপরিহার্য অংশ বানানো এবং বিশেষত রমজান মাসে অধিক পরিমাণে তেলাওয়াতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি সাধন করা। কেননা কোরআনই আমাদের সত্য পথের দিশারি এবং পরকালের সাফল্যের চাবিকাঠি। আল্লাহ তাআলা আমাদের কোরআনময় রমজান অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।